পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে সরকার। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আজ কক্সবাজারে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রজেক্টে লুটপাট করলে কঠোর ব্যবস্থার কথা জানান বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আর বিশেষজ্ঞরা বলছেন, গাছের রোপণ সহজ কিন্তু রক্ষণাবেক্ষণ কঠিন। লোক দেখানো কাজ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। যতই দিন যাচ্ছে ততই কমছে দেশের বনভূমি। অপরিকল্পিত নগরায়ন, বন উজাড় ও পাহাড় ধ্বংস পরিবেশকে হুমকির মধ্যে ফেলছে। চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য অঞ্চলে অব্যাহত পাহাড় কাটার ফলে ভূমিধস, বন্যা এবং জীববৈচিত্র্যের ক্ষতি বাড়ছে। বনাঞ্চলে জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে নির্বাচনী ইশতেহারে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করে বিএনপি। দায়িত্ব নিয়েই অগ্রাধিকার ভিত্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে কাজ করছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। উপজেলা, জেলা ও বিভাগ ভাগ করে উপকূল, সমতল ও পাহাড় অঞ্চলে হবে বৃক্ষরোপণ, জানান বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। রাস্তার পাশে, রেল লাইনের পাশে এক এক জায়গায় এক এক ধরনের গাছ হবে। তো সেই গাছগুলো নিয়ে আমরা পরিকল্পনা করছি এবং বিভাগ ওয়াইজ, জেলা ওয়াইজ, এমনকি উপজেলা ওয়াইজ আমাদের করা লাগতেছে। কারণ দেখা যাচ্ছে যে একই উপজেলা, বাট উপকূলের একটা অংশে লবণ পানি বেশি, আর একটা অংশে একটু কম। তো ওখানেও ভ্যারাইটি আছে। তো এইগুলো নিয়ে আমরা কাজ করে আমরা চেষ্টা করছি সত্যিকার অর্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার অগ্রাধিকার প্রকল্প বা বলা চলে যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে এই যে ২৫ কোটি গাছ লাগানো, আমরা চাই আমরা যখন চলে যাব দায়িত্ব ছেড়ে, তখন যেন এই ২৫ কোটি গাছ যেন অবস্থান করে। শুধু গাছ রোপণই নয়, সেই সঙ্গে গাছের রক্ষণাবেক্ষণের জন্য ট্র্যাকিং ব্যবস্থা থাকবে। প্রতিমন্ত্রী জানান, বৃক্ষরোপণ প্রজেক্টে লুটপাটের কোনো সুযোগ নেই। প্রত্যেকটা গাছের একটা ট্র্যাকিং থাকবে, যে এই গাছটা কোন জায়গায় লাগানো হলো, ব্যক্তি পর্যায়ে যেগুলো করা হবে, এবং ওই গাছটার বিভিন্ন সময় চিত্র আমরা দেখতে পাবো অনলাইনে। মানে সেইভাবে তারা ছবি তুলে আপলোডও করতে পারবে, আবার স্যাটেলাইট ইমেজও দেখা যাবে কিন্তু গাছটা হেলথ কেমন আছে বা কী অবস্থা আছে। যদি কোথাও আমরা দেখি এরর দেখি, তাহলে সেখানে প্র্যাকটিক্যালি আমরা ভিজিটও করতে পারবো। তো আমরা চাচ্ছি সব কিছু মিলে এই প্রকল্পটাকে আমরা বাস্তবায়ন করতে নির্মোহভাবে, যাতে আমাদের তাপমাত্রা আমরা কমিয়ে আনতে পারি। এদিকে নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব জানান, লোক দেখানো বৃক্ষরোপণ করে কোনো লাভ নেই। গাছ রোপণের পাশাপাশি নজর দিতে হবে রক্ষণাবেক্ষণে। পরিকল্পনাহীন গাছ বিতরণ এবং রোপণ একটি প্রহসন ছাড়া কিছু না। গাছের রোপণ খুব সহজ বাংলাদেশে, কারণ এমন রহমতের দেশ, বীজ পুণ্যি গাছ হয়, কিন্তু তার লালন পালন, বৃদ্ধিকরণ, সামাজিক বনায়নের যে সুন্দর উদাহরণ রয়েছে, সেই আলোকে আমাদেরকে বাস্তবায়নমুখী একটি কর্মসূচি নিতে হবে। সেই পরিকল্পিত যাত্রা যতক্ষণ না হবে বনায়ন, বৃক্ষরোপণ সাকসেসফুল বা কার্যকর, না হবে আমাদের উপকূলীয় অঞ্চলের বাঁধ এবং প্রকৃতি নির্ভর সমাধান দিয়ে তাকে বাঁচানোর ব্যবস্থা করা। আমি বিশ্বাস করি পরিকল্পিত উদ্যোগ এবং জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ ছাড়া এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয় বলে জানান এই নগর পরিকল্পনাবিদ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।